আসসালামু আলাইকুম। আমার গ্রামীণ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এইমাত্র আসলাম, একটা মসজিদ নির্মাণের কাজ চলতেছে, সে জায়গায় আমরা মসজিদের যে হুজুর আছে তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? আপনি আলহামদুলিল্লাহ। যাতে মসজিদে আমরা একটু অনুদান পাই, এ বিষয়ে সবার কাছে একটু বুঝায় গুছাই গেছে একটু বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ভালো কাজের জন্য একে অপরকে তাকওয়ার কাজের জন্য একে অপরকে সহযোগিতা করো এবং মন্দ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের এই ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে। আপনারা সকলেই দেখছেন যে মসজিদের কাজ শুরু হয়ে গেছে, মসজিদের কলমের কাজ চলছে, পিলারের কাজ চলছে। ব্যয়বহুল একটি খরচ রয়েছে মসজিদের এই উন্নয়নের এই কাজের জন্য। আপনারা যে যা পারেন আজকের এই ভিডিওটি যেখান থেকেই দেখবেন, দেশ এবং প্রবাস থেকে যেই দেখবেন, আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ যে আপনারা এই মসজিদের কাজের জন্য যে যা পারেন আপনারা মুক্ত হস্তে দান করবেন, দানের হাতটা বাড়িয়ে দেবেন, সহযোগিতা করবেন, আমি আশা করছি। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ভালো কাজের কোনো গোড়াপত্তন যদি তোমরা করতে পারো, এটা মৃত্যুর পরবর্তী সময়ে যতদিন পর্যন্ত আমরা কবরে থাকব ততদিন পর্যন্ত এর একটি অংশ এই মসজিদের যত মানুষ সালাত আদায় করবে তার একটি অংশ আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের এই মসজিদের জন্য যে যা পারেন মুক্ত হস্তে দান করবেন এবং সহযোগিতার হাতকে বাড়িয়ে দেবেন। আমি আশা করছি আপনারা সকলেই এই মসজিদের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। সাদাকাল্লাহুল আযীম। আমরা সেই মসজিদের কলমগুলো আপনাদের একটু দেখাই সুন্দর করে। এই দেখেন, এই কলমগুলোর বেজ ঢালাই কিন্তু রানিং চলতেছে, আর একটা কাজে গ্রামবাসী সবাই মিলে কিন্তু উদ্যোগ নেছে। এই দেখেন গ্রামবাসী কত সুন্দর করে বাস ট্রাক এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার থেকে কিন্তু টাকা তুলতেছে। আসলে আমাদেরই পাশেই কিন্তু এটা, আর এই মসজিদে আমাদের নামাজ পড়তে হবে। তা আমরা সবাই মিলে 10-এর লাঠি 1-এর বোঝা, হাতটা একটু বাড়িয়ে দিয়ে কিন্তু এই কাজটা আমরা পুরো সফলতা লাভ করতে চাই। এটুখানি দাবি নিয়ে, এইটুখানি মনের থেকে আমি উদ্যোগটা নিছি। আর আপনাদের সবাইকেই বলতেছি, সবার কাছে কিন্তু বিকাশ নাম্বার পৌঁছে দেওয়া হবে। আর আপনাদের যাদের টাকা দেওয়ার ইচ্ছুক তারা কিন্তু দেবেন, এতে কোনো মনে কোনো নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার গ্রামীণ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।